তো বন্ধুরা, আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে যদি অনলাইন পেমেন্ট করে থাকেন তো অবশ্যই আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে পেমেন্ট প্রোটেকশন অন করে রাখুন, যেটা আপনার মোবাইলের মধ্যে পেমেন্ট প্রসেসকে অ্যাজ এ সেফগার্ড হিসাবে কাজ করবে। আজকের দিনে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং ট্রানজাকশন থেকে শুরু করে যে কোনো জায়গায় বিল পেমেন্ট সব কিছুই আপনি মোবাইল ফোনে যে অ্যাপ্লিকেশন আছে, ব্যাংকিং অ্যাপ্লিকেশন বা অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশন আছে তার মাধ্যমে পেমেন্ট করে থাকেন। এবং আপনার মোবাইল ফোনে যদি পেমেন্ট প্রোটেকশন অন থাকে এবং আপনি যখনই কোনো অনলাইন পেমেন্ট করতে চাইবেন কিউআর কোড স্ক্যান করার সময়, যখনই আপনি অ্যাপ্লিকেশানকে যত অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশন আছে তাকে ওপেন করে পেমেন্ট করতে যাবেন এবং পেমেন্ট প্রোটেকশন যদি অন থাকে আপনার মোবাইল ফোনে, তাহলে ব্যাকগ্রাউন্ডে ও অটোমেটিক স্ক্যান করতে থাকবে এবং কোনোভাবে যদি ওই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো রিস্ক ডিটেক্ট করে, কোনো ম্যালওয়্যার বা অন্য কোনো যদি স্ক্যাম থাকে, তো সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে একটা সিকিউরিটি অ্যালার্ট আসবে, আপনাকে নোটিফাই করবে যে থ্রেড আইডেন্টিফাই হয়েছে। তো এটা অনলাইন পেমেন্ট সিকিউরিটিকে আরও বেশি ইনহ্যান্স করে দেয় এবং আপনার ফ্রড হওয়ার চান্স অনেক কমে যায়। তো এই ফিচার্সটা আপনি আপনার রিয়েলমি মোবাইল ফোনের সঙ্গে সঙ্গে ওপো মোবাইল ফোনেও দেখতে পাবেন। দুটোর প্রসেস সেম। তো আপনার মোবাইল ফোনে এই পেমেন্ট প্রোটেকশন অন করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের সেটিংয়ে যান, সিকিউরিটি এবং প্রাইভেসিতে ট্যাপ করার পরে নিচে এখানে যে মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির অপশান আছে এর উপরে ট্যাপ করুন এবং এখানে পেমেন্ট প্রোটেকশনের অপশান আপনি দেখতে পাবেন, এর উপরে ট্যাপ করুন। কিছু পুরনো রিয়েলমি এবং ওপো মোবাইল ফোনে সেটিংয়ের মধ্যে প্রসেসটা একটু চেঞ্জ, এর জন্য আপনি আপনার মোবাইল ফোনের সেটিংয়ে গিয়ে সার্চ অপশানে ট্যাপ করুন এবং এখানে পেমেন্ট প্রোটেকশন লেখার পরে পেমেন্ট প্রোটেকশনে আপনি পৌঁছে যাবেন, ঠিক আছে। এবং ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে একটা স্ক্যান হবে। পুরো স্ক্যান করার পরে আপনার মোবাইল ফোনের সিকিউরিটি, সিস্টেম সিকিউরিটি এবং অ্যাপ সিকিউরিটি দুটো যদি ওকে থাকে তো এখানে ওকে নোটিফিকেশান পাবেন, এবং যদি ওকে না থাকে তাহলে এখানে আপনি নোটিফিকেশান পাবেন যে ওকে নেই এবং কোন অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবলেম আছে সেটাও এখানে আইডেন্টিফাই করে দেবে। এবং নিচে আপনার মোবাইল ফোনে যতগুলো ব্যাংকিং এবং অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশান আছে সমস্ত অ্যাপ্লিকেশান এখানে শো করবে। এবং এখানে যদি কোনো অ্যাপ্লিকেশান অন না থাকে তাকে অবশ্যই সঙ্গে সঙ্গে এটা অন করে দিন। এটা অবশ্যই অন করে রাখার দরকার আছে আপনার মোবাইল ফোনে। এবং ডাউনলোড মোর অ্যাপসে ট্যাপ করলে অনলাইন এখানে আপনি প্লে স্টোরতেই দেখতে পাবেন যে কোন কোন অ্যাপ্লিকেশানগুলো অনলাইন পেমেন্টের জন্য, ঠিক আছে, এটাও দরকার নাই। বাট আপনার মোবাইল ফোনে যদি সমস্ত অ্যাপ্লিকেশান আছে অনলাইন পেমেন্ট বা ব্যাংকিং রিলেটেড সমস্ত অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাবেন এবং আপনি প্রত্যেকটা অ্যাপ্লিকেশানের মধ্যে পেমেন্ট প্রোটেকশন অন করে রাখুন, ঠিক আছে। এবং এরপরে আপনি যখনই কোনো অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশান ওপেন করে কোথাও পেমেন্ট করবেন এবং ওই অ্যাপ্লিকেশানের মধ্যে যদি কোনো সিকিউরিটি ইস্যু থাকে, কোনো প্রবলেম থাকে, তো আপনার মোবাইল ফোনে নোটিফাই করবে যে এই অ্যাপ্লিকেশানের মধ্যে প্রবলেম আছে এবং আপনি সঙ্গে সঙ্গে আপনার যে অনলাইন পেমেন্ট প্রসেস সেটাকে স্টপ করে দেবেন। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং ইউজফুল ফিচার্স, যেটা আপনার মোবাইল ফোনে আপনারা সবাই চেক করে দেখে নিন যে আপনার মোবাইল ফোনে এই পেমেন্ট প্রোটেকশন ফিচার্সটি অন আছে না নেই, ঠিক আছে।